হ্যালো বন্ধু, আজকে কথা হবে হইচই নতুন সিরিজ কালরাত্রি নিয়ে, যেখানে সোম তৃষা মেন অ্যাক্টর হিসেবে কাজ করছে, যেখানে তার রোলের নাম দেওয়া হয়েছে দেবী। এবার এই যে প্রথম আমাদের কাছে টিজারটা এসেছিল না হইচই এর অ্যাপে, সেখান থেকে আমি দেখেই বলেছিলাম যে এই সিরিজটা কিন্তু একটু সিরিয়াল টাইপের হতে চলেছে। ঠিক আছে, যেখানে সোম তৃষাকে আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা ফেমাসলি চিনি হচ্ছে মিঠাইয়ের ক্যারেক্টার থেকে জি বাংলায়, যেটা আমিও দেখেছিলাম। ঠিক আছে, এই টাইমে স্টার্টিংয়ে মিঠাই বেশ মজাদার হতো, বেশ ভালো লাগতো, আমি অনলাইন দেখতাম, বেশ ভালো লাগতো। পরের দিকে গেজিয়ে দিল আর দেখিনি, বাট স্টার্টিং দিকে মিঠাই এবং উৎসা ওর যে কেমিস্ট্রিটা সেটা বেশ ভালো লেগেছিলো। তো ওখানে ওকে আমার মিষ্টি মনে হয়েছিল, এবং তারপরে ও কিন্তু প্রধান বলে একটা মুভি যেখানে দেবের সঙ্গে অ্যাক্টিং করেছে, সেটাও বেশ ভালো হয়েছিল। বাট সেখানে ওকে ওর রোলটা অমন বড় কিছু দেওয়া হয়নি, বাট সিরিয়াল থেকে ডাইরেক্টলি মুভি চান্স পেলাম দেবের সাথে, যেটা ভালো লেগেছে। এবার এইখানে যদি কথা বলি, এই সিরিজটা পুরোপুরি ওর উপর দাঁড়িয়ে আছে, বিকজ কোনো অ্যাক্টার বা কোনো হিরো বা কাউকেই কিন্তু দেখানো হচ্ছে না স্টার্টিং থেকে। ঠিক আছে, পুরোপুরি ফোকাসড ওর উপর রাখা হচ্ছে, তার মানে ওই পুরো সিরিজটাকে এগিয়ে নিয়ে যাবে। তো এইখানে কালরাত্রি যদি আমরা জেনারিক কথা বুঝি, বিয়ের পরের দিন যে রাতটা হয় তাকে কালরাত্রি বলে, যেখানে স্বামী স্ত্রী মুখ দেখে না, সেটাকে ব্যাড ওমেন বা খারাপ কিছু হবে বলে ধরে নেয়। সো সেটা হচ্ছে কালরাত্রি। আর এই সিরিজটার মূল কাহিনী হচ্ছে, ও বিয়ের আগেই জানতে পারবে কোনো ফ্রেন্ডের থেকে যে ওর বিয়ের পরে ওর স্বামী মরে যাবে। ঠিক আছে, এবার এটা হতে পারে কোনো অ্যাস্ট্রোলজি বা এরকম ব্যাপার, যেখানে ওর সাথে বিয়ে হচ্ছে বলে বা সামথিং, এই জন্য হয়তো বড় মরে যাবে, তাই জন্য ও প্রথম থেকেই স্যাড। এবং এখানেও তুমি যদি দেখো, বিয়ে কিন্তু হয়নি, হলুদ হচ্ছে, মানে গায়ে হলুদ চলছে, সেখানে যদি ওর মুখটার এক্সপ্রেশনগুলো দেখো, বুঝতে পারবে যে খুব স্যাড হচ্ছে। ঠিক আছে, তো ও জানা সত্ত্বেও যে স্বামী মরে যাবে, তাহলে তো বিয়ে করছে। এবং বিয়ের পরে কি হয়, বিকজ টিচারে আমরা কালচার দেখেছি যে ও সিঁদুর পরেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, বাট ওর মুখ চোখ দেখে মনে হচ্ছে যে বড় কিছু দুর্ঘটনা ঘটেছে। আই থিঙ্ক ওর স্বামী মারা যাবে বা স্বামী খুব প্রচণ্ড অসুস্থ বা এরকম ধরনের কিছু হতে চলেছে, বাট সেটা কিন্তু মিস্টেই রাখা হচ্ছে, কোনো রকম বড় কিছু হিন্ট দেওয়া হচ্ছে না। আর এটা ডিসেম্বরের 6 তারিখে কিন্তু রিলিজ করছে, সেটাও বলে ডেটটা দিয়ে দেওয়া হয়েছে। তো বেশি দিন বাকি নেই, আর আই থিঙ্ক আজকে হয়ে গেল প্রায় অলমোস্ট মান্থের এন্ড, নেক্সট মান্থের স্টার্টিং দিকে আমরা কিন্তু এই সিরিজটা দেখতে পাবো। তো আই থিঙ্ক এইটার মেন অডিয়েন্স হচ্ছে ফিমেলরা, যারা হচ্ছে একটু নাটক টাইপের জিনিস পছন্দ, সিরিয়াল টাইপের জিনিস পছন্দ, আই থিঙ্ক তাদেরকে মেন অ্যাট্রাকশন হবে এটা। বিকজ সিরিয়াল যা দেখানো, তার থেকে আই থিঙ্ক হইচই বেটার তুমি কন্টেন্ট পাবে। আর সেখানে পুরোপুরি একটা মেয়ের উপর ছটা থেকে 8টা এপিসোড মোস্ট প্রবলি থাকবে। সেটা অনেকটা কম্প্যাক্ট, সিরিয়ালের মতন রোজ টান থাকবে না, এটাকে অনেক কম্প্যাক্ট রাখা হবে, একটা স্টোরি দেখতে পাবো আমরা। তো অ্যাটলিস্ট যাই হোক না হোক, সৌমিত্রার যে অ্যাক্টিং, সেটা আমরা ভালো পেয়ে চলেছি, এটা বুঝতে পারছি। এবং এখানে যে গানটা ইউজ করছিল, এটা আমরা অনেকদিন তো জানি সবাই, লীলাবালি গানটা অনেক পুরোনো গান, সেটাকে ইউজ করা হচ্ছে, নতুন কিছু গান দেওয়া হয়নি, যেটা আমি বলতে পারি ভালো বা খারাপ। বাট যেটা মনে হলো দেখে, যে এটা বাজেট যেটুকুনি নিয়েছে, যদি এটা ঘরের ভিতরে শুটিং হচ্ছে, বাট দেখে ভালো লাগছে, সৌমিত্রাকে দেখতে পাচ্ছে মোটা হয়েছে একটু মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক, তো আমার তো দেখে প্রথম টিজার ফার্স্ট লুক বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে, তোমরা কি যে দেখেছো, তোমরা কতটা এক্সাইটেড এই সিরিজ দেখার জন্য, আমি কমেন্টে নিশ্চয়ই জানি। আর আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।